লজিক্যাল অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট এই সেকশানে আমরা যে টপিকটা দিয়ে কনক্লুড করবো আমাদের ডিসকাশন, সেটার নাম হচ্ছে এনকোডার। আমরা এনকোডার কি সার্কিট, তার বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করব এবং একই সাথে এনকোডারকে ডিজাইন করব। এনকোডারের প্রয়োগ সম্বন্ধে আমরা দেখব এবং সর্বোপরি এনকোডার বিষয়ক বিবিধ জিনিস সম্বন্ধে আলোচনা করে আমরা আমাদের এই পার্টটা কনক্লুড করব। এবার আমরা এনকোডারে কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করি। এনকোডারে সর্বাধিক 2n সংখ্যক ইনপুট লাইন থাকতে পারে, যেখানে আউটপুট লাইনের সংখ্যা হচ্ছে n। এই সম্পর্কটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আউটপুট লাইনের সংখ্যা n হলে ইনপুট লাইন হতে পারে ম্যাক্সিমাম অফ 2n। 2n এর কম হতে পারে ইনপুট লাইন, কিন্তু কখনোই 2n কে এক্সিড করবে না। যদি আমরা এর কার্যপ্রণালীটা দেখি, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে এনকোডার ফাংশনালি ডিকোডারের ঠিক অপোজিট। ডিকোডার যে কাজ করে, এনকোডার ঠিক তার বিপরীত কাজ করে। ডিকোডারের কাজ যদি আমরা একবার ভেবে দেখি, ডিকোডারের কাজ হচ্ছে ডিকোডার সার্কিটে ইনপুটে আমরা একটা বাইনারি সিগন্যাল পাঠাই। সেই বাইনারি সিগন্যালটা ডিকোডেড হয়ে গিয়ে করেসপন্ডিং যে আউটপুট লাইন সেইটা অ্যাক্টিভেটেড হয়। এনকোডারের ক্ষেত্রে আমরা একটি ইনপুট লাইনে লজিক 1 পাঠাই। যে ইনপুট লাইনে লজিক 1 পাঠাবো, সেই ইনপুট লাইনের যে বাইনারি কোড, সেই কোডটাই আমরা আউটপুট থেকে পাবো। এই হচ্ছে এনকোডার আর ডিকোডারের ফাংশনাল রিকোয়ারমেন্ট। এনকোডার ফাংশনালি ডিকোডারের ঠিক বিপরীত। আমরা যদি কোনো ইনপুট সিগন্যালকে ইনপুট লাইনে প্রেরণ করি, ঠিক তার সমমানের বাইনারি সিগন্যালই আমরা আউটপুট লাইন থেকে পাবো। অর্থাৎ কোনো ইনপুট লাইনকে যদি অ্যাক্টিভেট করা হয়, অর্থাৎ কোনো ইনপুট লাইনে যদি লজিক 1 প্রেরণ করা হয়, তাহলে তার সমমানের এনকোডেড বাইনারি সিগন্যাল আউটপুট লাইন থেকে পাওয়া যাবে। অর্থাৎ একটা ইনপুট লাইনে আমরা লজিক 1 পাঠাবো, আউটপুট থেকে আমরা যে মানটা পাবো, আউটপুটগুলো থেকে যে মানটা পাবো, সেই মানটা হচ্ছে যে ইনপুট লাইনে লজিক 1 দেয়া হয়েছে তার বাইনারি কোড। উদাহরণ হিসেবে আমরা ডেসিমাল টু বাইনারি এনকোডার বা অক্টাল টু বাইনারি এনকোডার এইগুলোর কথা আলোচনা করতে পারি। বিভিন্ন কোড কনভার্সনের কাজে, এক ধরনের কোড থেকে অন্য ধরনের কোডে কনভার্সনের কাজে এনকোডার ব্যবহৃত হয়। ডেটা কম্প্রেশনের কাজে বা ডেটার রিডান্ডেন্সি, অর্থাৎ একই ডেটা বারবার আসছে, ডেটার রিডান্ডেন্সি দূরীকরণ ইত্যাদির কাজে এনকোডারকে ব্যবহৃত করা যায়। এবার আমরা একটা অক্টাল টু বাইনারি এনকোডার ডিজাইন করব। এই লজিক সার্কিটটি অক্টাল বা অষ্টপদী সংখ্যাকে সমতুল্য বাইনারি সংখ্যায় পরিণত করে দেবে। অক্টাল নাম্বার সিস্টেমে ইউনিক ডিজিটের সংখ্যা হচ্ছে 8টা। 0 থেকে 7 অবধি এই 8টা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমের ইউনিক ডিজিট। এই 8টা অক্টাল ডিজিটকে রিপ্রেজেন্ট করতে আমাদের বিট প্রয়োজন 3টে, কারণ 3টে বিট দিয়ে আমরা ম্যাক্সিমাম 2^3 মানে 8টা ইউনিক কম্বিনেশনকে ডিজাইন করতে পারি। তো 8টা ইউনিক কম্বিনেশন ফিট করছে এই 0 থেকে 7 অবধি এই 8টা অক্টাল ডিজিটের জন্য। তাহলে
যে অক্টাল টু বাইনারি এনকোডার আমরা ডিজাইন করব, তাতে ইনপুট লাইন থাকছে 8টা অক্টাল ডিজিটের জন্য 8টা ইনপুট লাইন, আর আউটপুট লাইন থাকছে 3টে বাইনারি বিটের জন্য 3টে। এবার আমরা অক্টাল টু বাইনারি এনকোডারের ব্লক ডায়াগ্রামটা প্রিপেয়ার করি। এই হচ্ছে ব্লক ডায়াগ্রামটা। এখানে D0 থেকে D7 অবধি এই মোট 8টা ইনপুট থাকবে, যে 8টা ইনপুট এক একটা অক্টাল ডিজিটকে রিপ্রেজেন্ট করবে। আর এই 8টা ইনপুট বাইনারি কোডে ট্রান্সফার হওয়ার জন্য 3টে বিট লাগবে। এই 8টা অক্টাল ডিজিটকে রিপ্রেজেন্ট করতে আমার বিট প্রয়োজন 3টে। এই 3টে বিট আউটপুট লাইনে আছে, Y0, Y1 আর Y2। এখানে আমরা এনকোডারে আউটপুট ও ইনপুট লাইনের মধ্যে সম্পর্কটা পরিষ্কার দেখতে পাচ্ছি। আউটপুট লাইনের সংখ্যা যদি n হয়, তাহলে অ্যাকর্ডিং টু থিওরি ইনপুট লাইনের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এখানে আমাদের আউটপুট লাইন আছে 3টে, আমরা ইনপুট লাইন পরিষ্কার দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 3 বা 8টা। এবার আমাদের টার্গেট অক্টাল টু বাইনারি এনকোডারে ট্রুথ টেবিলটা ডিভাইস করা। প্রথমে আমরা ইনপুট লাইন এবং আউটপুট লাইনটা প্লেস করলাম। আমরা জানি অক্টাল টু বাইনারি এনকোডারে ইনপুটের সংখ্যা হবে 8টা এবং আউটপুটের সংখ্যা হবে 3টে। আমরা D0 থেকে D7 অবধি 8টা অক্টাল ডিজিটকে রিপ্রেজেন্ট করার জন্য 8টা ইনপুট লাইন ডিভাইস করেছি, আর 3টে আউটপুটকে Y0, Y1, Y2 দিয়ে আমরা ডিনোট করেছি 3টে বাইনারি বিটের জন্য। প্রথমত, যখন আমরা ইনপুটে D0 তে লজিক হাই দেব, অর্থাৎ অক্টাল 0 ইনপুট পাঠাবো, তখন বাইনারি আউটপুট হবে 0 0 0। যখন D1 লজিক হাইতে থাকবে, তখন আউটপুট হবে 0 0 1, অর্থাৎ অক্টাল 1 এর বাইনারি ইকুইভ্যালেন্ট 0 0 1। একই রকমভাবে অক্টাল 2 D2 তে যখন আমরা লজিক হাই দেব, আমরা পাবো 0 1 0, অর্থাৎ অক্টাল 2 এর বাইনারি ইকুইভ্যালেন্ট 0 1 0। একই রকম অক্টাল 3 এর বাইনারি ইকুইভ্যালেন্ট 0 1 1, 4 এর জন্য 1 0 0, 5 এর জন্য 1 0 1, 6 এর জন্য 1 1 0, আর ফাইনালি অক্টাল 7 এর জন্য 1 1 1। এই হচ্ছে আমাদের আউটপুট। আমরা অক্টাল টু বাইনারি এনকোডারের লজিক ডায়াগ্রামটা প্রিপেয়ার করব। অক্টাল টু বাইনারি এনকোডারে ইনপুট লাইনের সংখ্যা 8টা অক্টাল ডিজিটের জন্য 8, আর আউটপুট লাইনের সংখ্যা 3টে বাইনারি বিটের জন্য 3। আমরা প্রথমে 8টা ইনপুট লাইনকে এইভাবে প্লেস করে দেব, D0 টু D7। 3টে বাইনারি আউটপুট, এর জন্য আমরা 3টে অর গেটকে এইভাবে প্লেস করব। একই সাথে আমরা ট্রুথ টেবিল থেকে Y0, Y1 আর Y2 এই 3টে আউটপুটের লজিক ডায়াগ্রামটাকে ডিরাইভ করে নেব। এতে আমাদের ডিজাইনটা অনেক সুবিধের হবে। আমরা যখন অ্যাকচুয়াল কোনো এক্সাম বা আমরা যখন প্র্যাকটিসের জন্য এটাকে এই কোশ্চেনটাকে যখন আমরা লিখব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে লিখবো যখন, তখন আমরা আগে ট্রুথ টেবিলটাকে আমরা 1 নম্বর আমরা ট্রুথ টেবিলটা তৈরি করে নেব অক্টাল টু বাইনারি এনকোডারে। সেখান থেকে আমরা Y0, Y1, Y2 এর এক্সপ্রেশনটা ফর্ম করে নেব। এক্সপ্রেশনটা দেখে আমরা খুব সহজেই লজিক ডায়াগ্রামটাকে প্লেস করে নিতে পারবো। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে Y0 এই এক্সপ্রেশনের জন্য, এই আউটপুটের জন্য আমাকে কানেক্ট করতে হচ্ছে, এই আউটপুট এক্সপ্রেশন হচ্ছে D1 or D3 or D5 or D7, অর্থাৎ আমরা এই 4টে ইনপুটকে এই অর্গেটে প্লেস করব, D1, D3, D5 আর D7। পরবর্তী Y1 আউটপুটের জন্য D2 or D3 or D6 or D7 এই হচ্ছে তার এক্সপ্রেশন। তাহলে D2, D3, D6, D7 এদেরকে আমরা এই অর্গেটটাতে কানেক্ট করব, D2, D3, D6, D7। আর ফাইনালি এই আউটপুটটার জন্য এক্সপ্রেশন হচ্ছে D4 or D5 or D6 or D7। তাহলে আমরা D4, D5, D6 আর D7 কে এই অর্গেটটার সাথে কানেক্ট করব, D4, D5, D6 আর D7। এই হচ্ছে আমাদের ফাইনাল অক্টাল টু বাইনারি এনকোডারের লজিক ডায়াগ্রাম। এখানে আমরা একটা ট্রায়াল ভ্যালু একটা বসিয়ে দেখতে পারি কিভাবে এটা
লজিকটা পারফর্ম করছে। সাপোজ আমরা D3 এই ইনপুটটা লজিক হাইতে রাখলাম, তাহলে এই D3 ইনপুটটা লজিক হাইতে থাকার কারণে বাকি সমস্ত ইনপুটগুলোকে আমরা লজিক লোতে রাখবো। অক্টাল 3 ইনপুট দিচ্ছি আমরা, তাহলে কেবলমাত্র অক্টাল 3 এর যে পজিশন D3 পজিশন, সেই পজিশনটা বাদে বাকি সমস্ত কটা পজিশন লজিক 0তে থাকবে, কেবলমাত্র এই পজিশনটা লজিক 1 এ থাকবে। এখন এই D3 লজিক 1 বাদে এই D3 লজিক 1টা কোথায় কোথায় কোন কোন অর গেটে আসছে? এই অর গেটটায়, অর্থাৎ এই ফার্স্ট Y0 এর আউটপুটে, এই D3 ইকুয়ালস টু 1 এটা এই অর গেটে আর এই অর গেটে আসছে। এই অর গেটটার দিকে যদি আমরা তাকাই Y2 তে, Y2 যে অর গেটের সাথে কানেক্টেড, এই অর গেটে কিন্তু D3 কানেক্টেড নয়, সুতরাং এই অর গেটে 4টে ইনপুটই লজিক 0তে আছে, তাহলে Y2 তে তখন আমার 0 আসবে। আর এই ফার্স্ট যে অর গেটটা Y0 যার সাথে কানেক্টেড, এই অর গেটে একটা ইনপুট আছে 1, বাকি সবগুলো 0, সুতরাং অরের আউটপুট এখানে 1 আসবে, তার মানে Y0 সমান 1 আসবে। আবার এই অর গেটটায় এই আউটপুটটা, এই যে ইনপুটটা, এটা বাদে বাকি 3টে 0, একটা 1, তাহলে এই একটা 1 থাকার কারণে এই আউটপুটে আসবে 1, অর্থাৎ Y1 ইকুয়ালস টু 1 আসবে। তার মানে আমরা যদি সংখ্যাটা দেখি, আমরা ইনপুটে পাঠিয়েছিলাম D3 তে লজিক হাই, আমরা আউটপুটে পেলাম 0 1 1, অর্থাৎ বাইনারি 3। এইভাবে আমরা অক্টাল টু বাইনারি এনকোডারকে ডিজাইন করতে পারি। এবার আমরা ডেসিমাল টু বাইনারি এনকোডার ইমপ্লিমেন্ট করব। এখন ডেসিমাল টু বাইনারি এনকোডারে ডেসিমাল বা দশমিক সংখ্যাকে সমতুল্য বাইনারি সংখ্যায় পরিণত করা যায়। আমরা জানি ডেসিমাল নাম্বার সিস্টেমে ইউনিক ডিজিটের সংখ্যা হলো 10, 0 থেকে 9 অবধি 10টা ডিজিট আছে। এই 10টা ডিজিটকে, 10টা ডেসিমাল ডিজিটকে উপস্থাপন করতে আমার প্রয়োজন 4টে বিট, কারণ 3টে বিট দিয়ে আমরা 2 টু দি পাওয়ার 3 8 অবধি রিপ্রেজেন্ট করতে পারছি, 8টা ইউনিক ডিজিটকে রিপ্রেজেন্ট করতে পারছি, 0 থেকে 7 অবধি এই 8টা, যেটা আমরা অক্টালে করেছিলাম। 8 আর 9, ডেসিমাল 8 আর ডেসিমাল 9 কে আমরা কিন্তু 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি না, তাহলে আমাদের আরেকটা বিট দরকার হচ্ছে 4 বিট। অ্যাকচুয়ালি আমরা 4 বিট দিয়ে 2 টু দি পাওয়ার 4 মানে 16 ইউনিক কন্ডিশনকে ডিনোট করতে পারি, কিন্তু আমাদের প্রয়োজন, ইমপ্লিমেন্ট করা প্রয়োজন 10টা ডেসিমাল ডিজিট। তাহলে এইখানে আমরা অ্যাকচুয়ালি 10টাকে ইমপ্লিমেন্ট করছি, আমাদের 6টা কন্ডিশন আনইউজড থেকে যাচ্ছে, মানে 4 বিট দিয়ে আমরা 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16 ইউনিক কন্ডিশনকে নোটিফাই করতে পারতাম, সেখানে আমার লাগছে 10টা, অর্থাৎ আমাদের 6টা আনইউজড থেকে যাচ্ছে, প্রয়োজন পড়বে না আমার। ডেসিমাল টু বাইনারি এনকোডারে ইনপুট লাইন থাকবে 10টা, আর আউটপুট লাইন থাকবে 4টে বিটের জন্য 4টে। এবার আমরা অ্যাকচুয়াল ব্লক ডায়াগ্রামটা প্লেস করি। এই হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রামটা, যেখানে D0 থেকে D9 অবধি 10টা ইনপুট আছে, এক একটা ইনপুট একটা ডেসিমাল ডিজিটকে রিপ্রেজেন্ট করছে, D0 ডেসিমাল 0, D5 ডেসিমাল 5, D7 ডেসিমাল 7, এরকম। এই হচ্ছে ইনেবল ইনপুট, যেটা অন অফ করবে সার্কিটকে, আর আমাদের 4টে আউটপুট বিট আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4টে আউটপুট দিয়ে 4টে, অ্যাকচুয়ালি এনকোডারের ডেফিনেশন ওয়াইজ আউটপুটে 4টে লাইন থাকলে ইনপুট থাকবে ম্যাক্সিমাম 2 টু দি পাওয়ার 4। আউটপুটের সংখ্যা যখন n, ইনপুটের সংখ্যা তখন ম্যাক্সিমাম 2 টু দি পাওয়ার n। এখন আউটপুটের সংখ্যা আছে আমার 4, তাহলে ইনপুটে আমরা ম্যাক্সিমাম পেতে পারতাম 2 টু দি পাওয়ার 4 মানে 16। তো সেই রুলটা আমার স্যাটিসফাই করছে, আমার 16টা লাগছে না, আমার 10টা লাগছে। সো এই হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। এবার আমরা ট্রুথ টেবিলটা ডিভাইস করি। এই হচ্ছে ডেসিমাল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিল। এখানে আমরা ইনপুট লাইন পাবো 10টা, আউটপুট লাইন পাবো 4টে। ইনপুট লাইনগুলোকে আমরা 0 থেকে 9 অবধি, D0 থেকে D9 অবধি 10টা রিপ্রেজেন্ট করার জন্য এই 10টা ইউনিক নাম দিলাম, আউটপুটকে দিলাম এই Y0, Y1, Y2, Y3 এই ডেজিগনেশন। এবার ইনপুটে ফার্স্ট ইনপুট যখন আমি দিচ্ছি D0 তে, আমরা যখন লজিক হাই প্লেস করছি তখন আমরা আউটপুটে পাবো 0 0 0 0। D1 যখন অন হবে তখন 0 0 0 1,
D2 হলে 0010, D3 হলে 0011, D4 হলে 0100, D5 হলে 0101, D6 হলে 0110, D7 হলে 0111, D8 হলে 1000, D9 হলে 1001। এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। আমরা এখান থেকে y0, y1, y2 আর y3 এর জন্য এক্সপ্রেশনগুলো কি হচ্ছে, বুলিয়ান এক্সপ্রেশন কি হচ্ছে সেটা আমরা দেখে নেব। আমরা এখানে তাকালেই দেখতে পাচ্ছি y0 এর জন্য 1 3 5 7 d1 or d2 or d3 or d1 or d3 or d5 or d7 or d9। এই হচ্ছে y0 এর এক্সপ্রেশন, যেটা আমরা পরে অ্যাকচুয়ালি লিখব। আর y1 এর এক্সপ্রেশন হচ্ছে d2 or d3 or d5 d6 or d7। y2 এর জন্য d4 or d5 or d6 or d7 আর y3 এর জন্য d8 or d9। এবার আমাদের টার্গেট থাকবে লজিক ডায়াগ্রামটা প্লেস করা। ডেসিমাল টু বাইনারি এনকোডারে ইনপুট লাইন থাকবে 10টা। সেই 10টা ইনপুট লাইনকে আমরা D0 থেকে D9 এই নাম দিয়ে আমরা 10টা ইনপুট লাইনকে প্লেস করলাম। আমরা দেখেছি আউটপুট লাইন থাকবে 4টে আউটপুট লাইনের জন্য 4টে অর গেট। এই 4টে অর গেটকে আমরা প্লেস করলাম, যাদেরকে নাম দিয়েছি, যাদের আউটপুটকে আমরা নাম দিয়েছি y0, y1, y2, y3 এবং ট্রুথ টেবিল থেকে আমরা করেসপন্ডিং বুলিয়ান এক্সপ্রেশনটাও প্লেস করে নিয়েছি। এবার এই বুলিয়ান এক্সপ্রেশনটা থেকে আমরা খুব সহজেই ডায়াগ্রামের অ্যাকর্ডিংলি কানেক্ট করতে পারবো। তাহলে y0 আউটপুটে কানেক্টেড হবে কে? d1, d3, d5, d7, d9, d1, d3, d5, d7, d9। এখানেও লক্ষণীয় যে d0 কিন্তু কারোর সাথে কানেক্টেড হবে না, কারণ d0 বা ডেসিমাল 0 যখন আমরা প্লেস করব, d0 যখন লজিক হাইতে থাকবে তখন আউটপুট হবে 0000। পরবর্তী y1 এ এখানে কানেক্টেড আছে d2, d3, d6, d7, d2, d3, d6, d7। y2 এর জন্য আসছে d4, d5, d6, d7, এদেরকে আমরা কানেক্ট করবো এইভাবে d4, d5, d6, d7। আর ফাইনালি y3 এর জন্য d8 আর d9, d8, d9। এই হচ্ছে আমাদের ডেসিমাল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিল, লজিক ডায়াগ্রাম। ফাইনালি আমরা এই সেকশনটা কনক্লুড করব ডিকোডার ও এনকোডারের মধ্যে কম্প্যারিজন দিয়ে। সো এর জন্য আমরা এরকম একটা ছক করে নিই। ডিকোডার হচ্ছে এমন একটা সংযুক্ত বর্তনী যাতে ইনপুটের সংখ্যা আউটপুট অপেক্ষা কম, পক্ষান্তরে এনকোডারে ইনপুট সংখ্যা আউটপুট অপেক্ষা বেশি। ডিকোডারে কোনো একটি নির্দিষ্ট সময় একাধিক ইনপুট লাইন একই সাথে সক্রিয় থাকতে পারে বা একাধিক ইনপুট লাইনে লজিক অন থাকতে পারে। এনকোডারে কিন্তু কোনো নির্দিষ্ট সময় একটি মাত্র ইনপুট লাইনই সক্রিয় থাকবে। ডিকোডারে কোনো নির্দিষ্ট সময়ে একটি মাত্র আউটপুট লাইন লজিক 1 এ থাকতে পারে বা অ্যাক্টিভেটেড থাকতে পারে। পক্ষান্তরে এনকোডারে কোনো একটি নির্দিষ্ট সময় একাধিক আউটপুট লাইন একই সাথে সক্রিয় থাকতে পারবে। ডিকোডারে n সংখ্যক ইনপুট লাইন থাকলে আউটপুট লাইনের সংখ্যা হবে সর্বোচ্চ 2n, অর্থাৎ n সংখ্যক ইনপুট লাইন বিশিষ্ট ডিকোডারে আউটপুট লাইনের সংখ্যা 2n বা তার কম। অনুরূপে এনকোডারে যখন আউটপুট লাইনের সংখ্যা n, সেখানে ইনপুট লাইনের সংখ্যা ম্যাক্সিমাম 2n হতে পারবে। 2n বা তার কম হবে এনকোডারের ইনপুট সংখ্যা যখন এনকোডারে আউটপুট সংখ্যা n। ডিকোডারের উদাহরণ হিসেবে আমরা 2x4 লাইন ডিকোডার বলতে পারি, আর এনকোডারের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অক্টাল টু বাইনারি এনকোডার বা 8 to 3 লাইন ডিকোডার, 8 to 3 লাইন এনকোডার। সো এই ছিল আমাদের এনকোডার বিষয়ে আলোচনা। এই সেকশনটা কমপ্লিট হওয়ার পর আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট, এই সেকশনটা পুরো কমপ্লিট হবে। এই চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর আমাদের একটু খেয়াল রাখতে হবে এই চ্যাপ্টারটা একটু প্র্যাকটিস বেসড।
এই যে লজিক ডায়াগ্রামগুলো আর ট্রুথ টেবিলগুলো আছে, বিশেষ করে বুলিয়ান এক্সপ্রেশনগুলো, এগুলো একটু প্র্যাকটিসের বিষয়। একটু মাথায় রাখলে জিনিসটা খুব সহজে নেমে যায়, ট্রিক্সগুলো একটু মনে রাখলে খুব সহজে নেমে যায়। কিন্তু একদমই যদি আমাদের চর্চার বাইরে চলে যায়, তাহলে চট করে নামানোটা একটু ঝামেলার হয়ে দাঁড়ায়, অহেতুক কিছু সময় নষ্ট হবে। এবার পরীক্ষায় এইখান থেকে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো মোটামুটি ভালোই মার্কস ক্যারি করে। আর যদি আমাদের মোটামুটি স্মরণে থাকে কোন জিনিসটা কিভাবে আসছে, তাহলে আমরা খুব অল্প সময় আমরা কম্পারেটিভলি অনেকটা মার্কস আমরা এখান থেকে তুলে নিতে পারবো। মানে এখানে পরিষ্কার কথা, এখানে হচ্ছে মানে নাম্বার ভলিউম টু মার্কস রেশিও এখানে খুব ভালো। অল্প লিখে আমরা এখানে অনেক বেশি নম্বর পাবো এই সেকশানে। তো এখানে আমাদের ডায়াগ্রাম আছে, কিছু ম্যাথামেটিক্যাল ডেরিভেশন আছে। এই চ্যাপ্টারটাই আমাদের একটু প্র্যাকটিসে রাখতে হবে, খাতায় কলমে লিখে আমাদের একটু অভ্যেস করতে হবে এই জিনিসটা। আমরা যদি এই ভিডিওগুলো বারে বারে দেখি, বা এরকম প্রচুর রিসোর্স মেটেরিয়াল আমরা অনলাইন পাবো, যেখানে কি করে বিভিন্ন এরিথমেটিক সার্কিট কাজ করছে, বিভিন্ন কম্বিনেশনাল সার্কিট কাজ করছে, বিভিন্ন লজিক গেট কাজ করছে, এই বিষয়ে আমরা যদি একটু অডিও ভিজুয়াল মিডিয়া নিয়ে যদি আমরা একটু বেশি চর্চা করি, তাহলে খুব সহজেই জিনিসগুলো আমাদের স্মরণে থাকবে। এটার সাথে সাথেই আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করলাম, ফার্স্ট চ্যাপ্টারটাকে।